হয়েছে দিদি? বিন্দিয়া, এটা পুরো পুড়ে গেছে, এটা থেকে পুরো পোড়া স্বাদ পাচ্ছি। আমার কাছে সময় নেই যে এখন আরেকটা রান্না করতে হবে। দিদি এত চিন্তা কেন করছো? সত্যি বলবো, একটা কড়াই নিয়ে তাতে পাউরুটি দিয়ে এগুলো দিয়ে অল্প আঁচে বসিয়ে দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো বিন্দিয়া, তোমার টোটকাগুলো না সত্যি আলাদা। সংসার চালানো তো তোমার থেকেই শিখতে হবে বিন্দিয়া বৌমা। আরে বিন্দিয়া, তুমি এখনো এখানে? তোমাকে বললাম না অনলাইন মিটিং আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই খাবার বানাতে হবে তো। হ্যাঁ আমি জানি যে তুমি এটাই বলতে, সেই জন্যই আমি বাড়িতে মিটিং রেখেছি, অনলাইন ল্যাপটপও আনিয়েছি। এবার প্লিজ তাড়াতাড়ি চলো, সবাই চলে আসবে, লেট হয়ে যাচ্ছে, চলো। আমি সব সামলে নেব, তুমি যাও যাও যাও। অভয় বাবু, এসো বিন্দিয়া, এসো, এখানে বসো, তাড়াতাড়ি বসো, সবাই চলে আসবে। আমি এক্ষুনি আসছি। এখানে তো বাছুরে কান্না করছে। কি করব? যাবো কি যাব না? গিয়ে দেখেই আসি। আরে এটা কি হয়ে গেল? আমি তো জানতামই না যে ও এটা থেকে জল পড়ছে। আপনার ছবি দেখার যন্ত্রটা তো খারাপই হয়ে গেল, কিরকম চমকাচ্ছে। ঠিক আছে, আমি অফিস থেকে আরেকটা আনাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমি অভয় বলছি। ওই আমাদের সিএম ম্যাডামের আরো একটা ল্যাপটপ চাই বাড়ি থেকে ভিডিও কলের জন্য। আসলে অফিসে সার্ভারটা কাজ করছে না, ওটা ঠিক হতে অন্তত 2 ঘন্টার বেশিই লাগবে। তোমরা অফিসেই চলে এসো। অ্যাকচুয়ালি আমি অনলাইন মিটিংটা পোস্টপোন করে দিয়েছি, ফেস টু ফেস মিটিং হতেই পারে, আর্জেন্ট আছে না, তো প্লিজ অফিসে চলে আসো। ঠিক আছে, আমি ম্যাডামকে নিয়ে আসছি। কাল ওকে অফিসে আসতেই হবে, ওকে অফিসে আপনি পাঠাবেন। তুমি অভয়কে দিয়ে সবটা স্বীকার করাবে। হ্যাঁ, আর আপনি এই কথাটা মনে রাখবেন যাতে এই কথাগুলো বিন্দিয়া অবশ্যই শোনে। তখন ও নিজেই অভয়ের জীবন থেকে বেরিয়ে যাবে। বিন্দিয়া, চলো, আমাদের অফিস যেতে হবে। অফিস? কিন্তু আপনি যে বললেন বাড়িতেই সব কাজ হয়ে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। চলো, আমাদের দেরি হচ্ছে, চলো। আপনার এই না হওয়ার চক্করে আমার তো বাড়ির সব কাজই নষ্ট হয়ে যাবে। আমাকে আগে শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে হবে, আমি জিজ্ঞেস করে আসছি। শাশুড়ি মা। আরে সুখে থাকো মা। মন্দিরে গিয়েছিলাম, আমি আর তপ গিয়েছিলাম। জানিস অভয়, ওখানে সবাই বিন্দিয়ার নাম করছে।
খুব প্রশংসা করছে। ওই যে নীরুর মামির সাথে দেখা হলো, জিজ্ঞেস করছিল বৌমা অফিসে গেছে কিনা। আমি বললাম বৌমা তো বাড়ি থেকেই সব কাজ সামলাচ্ছে, অফিস যাওয়ার সুযোগই পাচ্ছে না। শাশুড়ি মা, আপনি যদি আজকে অন্য কিছু চাইতেন সেটাও পূরণ হয়ে যেত। দেখুন না আপনি, আজকেই অভয়বাবু আমাকে বলছিলেন যে কার্যালয়ে যেতে হবে, আর আজকে আপনিও বললেন যে আমাকে কার্যালয়ে যেতে হবে। একটা কাজ করুন, আপনিও না আমাদের সাথে চলুন। তাছাড়াও আমার না কার্যালয়ে যেতে কেমন যেন খুব ভয় করে। আপনি গেলে আমি একটু সাহসও পাবো। হ্যাঁ, তোমার সাথে যাব। আমরা আছি তো তোমার পাশে, তাই না অভয়? তোমরা এখানেই থাকো, আমি সিকিউরিটি চেক করে আসছি। বিন্দিয়া, হ্যাঁ, ওই অভয় ইশারা করে আমাদের ডেকেছে। কোথা থেকে? আরে এই মাত্র ইশারা করে ডেকেও চলে গেল। চলো। হ্যাঁ, আরে বিন্দিয়া, আমি আমার ফোনটা গাড়িতেই রেখে এসেছি, তুমি যাও, আমি ফোন নিয়ে আসছি। এবারে হবে মজা। মেঘা, এসব কি? ভালোবাসা। মেঘা, মেঘা, মেঘা ছাড়ো এটা, ছাড়ো অভয়। ছাড়ো, ছাড়ো বলছি মেঘা। আপনারা এখানেই দাঁড়ান। তুমি কত চিন্তা করো না আমার জন্য অভয়। মেঘা, মেঘা, এটা কি পাগলামি করছো? পাগলামো? হ্যাঁ, তোমাকে ভালোবাসা যদি পাগলামো হয় তাহলে আছে, তোমার থেকে দূরে না থাকাটা যদি পাগলামো হয় তো তাই। হ্যাঁ, পাগলামো অভয়। মেঘা, দূরে সরে যাও আমার থেকে। অভয়, প্লিজ আমার থেকে দূরে চলে যেও না। তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি, জানো তো। মেঘা, মেঘা, আমার হাত ছাড়ো। মেঘা, মেঘা, ছেড়ে দাও আমায়। কি করে যেতে দেবো অভয়? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। 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 শুধু একবার, শুধু একবার বলে দাও তুমি আজও আমাকেই ভালোবাসো, ঠিক তেমনই যেমন আগে ভালোবাসতে, বিন্দিয়ার সাথে বিয়ে হওয়ার আগে। তোমার ভালোবাসায় আমার কাছে সব কিছু অভয়। সেই সমস্ত মুহূর্ত যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, তোমার কাছে টেনেছিলে, ওই সমস্ত মুহূর্ত যখন তোমার কাঁধে মাথা রেখে আমি থাকতাম, ওই সমস্ত মুহূর্ত আমার জীবন অভয়। আর আমরা আজও এক হতে পারি। আমি জানি তুমি আজও আমাকেই ভালোবাসো, শুধু আমাকে। I love you, অভয়। I love you. I love you.
না মেঘা, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না। আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি। কি বললে তুমি? সেটাই যেটা সত্যি মেঘা। আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি। অমর প্লিজ মিথ্যে বলো না, তুমি মিথ্যে বলছো তাই না? হ্যাঁ এটাই সত্যি মেঘা। বিয়ের আগে যে ভালোবাসা ছিল আমি সেটা একদম ভুলে গেছি। আর এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া, 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 বিন্দিয়া। ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব ভালোবাসি, ওকে আমি খুব ভালোবাসি। আমি আমার অতীতকে ভুলে গেছি মেঘা। আর তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমায় ভুলে যাও আর নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবো। কারণ এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া, কারণ এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া। আমি শুধু বিন্দিয়ার মেঘা, আর আমি শুধু ওকেই ভালোবাসি। অভয় এসব কি বলল? ও বিন্দিয়াকে ভালোবাসে? ম্যাডাম, ওই নবরাত্রি উপলক্ষে দুর্গা মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে, আপনি আরতির জন্য আসুন। হ্যাঁ, না মেঘা, আমি তোমায় ভালোবাসি না, আমি বিন্দিয়াকে ভালোবাসি। এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া, আমি ওকে খুব ভালোবাসি। আমি ভগবানকে সাক্ষী রেখে এই কথাটা বলছি যে আমি আপনাকে ভীষণ ভালোবাসি।
আপনাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমার তো এখনো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমার স্বপ্ন সত্যি হচ্ছে। ভগবান, অভয়বাবু আমাকে ভালোবাসেন। উনি নিজে বলেছেন এমনটা। আমায় ক্ষমা করে দিও দেবী মা। আমি মেঘাকে এত বড় মিথ্যে বলতে বাধ্য হয়েছি। মেঘাকে আমার থেকে সরানো প্রয়োজন ছিল। ও আমার অপেক্ষায় নিজের জীবনটাই নষ্ট করে ফেলছে। ও যাতে আমায় ভুলতে পারে সেই জন্যে আমাকে ওকে এই মিথ্যেটা বলতে হয়েছে। ভগবান, আমি তো জানতাম না যে ওরা দুজন আগে থেকেই একে অপরকে ভালোবাসত। কিন্তু এখন অভয়বাবু আমাকে ভালোবাসেন। মেঘার হয়তো বড্ড কষ্ট হচ্ছে। আমি জানি তুমি ওকে সাহায্য করো ভগবান। ওকে ভালো রেখো তুমি। আমি মেরে ফেলবো ওই বিন্দিয়াকে। ছাড়ো। তুমি তো জানো অভয় কি করেছে। হ্যাঁ, আমি সবকিছু শুনেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্বপ্নেও এটা ভাবতে পারি না যে বিন্দিয়া অভয়কে বশ করে নিল। আর অভয় বিন্দিয়াকে ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিয়েছি অভয় আর বিন্দিয়া কখনো এক হতে পারবে না। ভরসা রাখো। মাকে সাথে নিয়ে অফিস দেখাতে এনেছিলাম, জানি না কোথায় চলে গেছে। কি ভাবছোটা কি তুমি? উত্তর দিচ্ছ না কেন? তোমার কি হয়েছে? তুমি কি ব্যাপারে এতটা খুশি? মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন পেয়ে গেছো। এটাই ধরে নিন, আর নয়তো আপনি ভেবে নিন দিবার স্বপ্ন দেখছি। কি? আরে ভগবান, কি হয়েছে? আমার চোখে কিছু ঢুকেছে। আচ্ছা দেখাও, দাঁড়াও। কষ্ট হচ্ছে। আরে 2 মিনিট সোজা হয়ে দাঁড়াও। খুব খুব ব্যথা করছে। আরে এখন দৌড়ো না বিন্দিয়া, দাঁড়াও। হাত নিচু করো। দাঁড়াও, ব্যথা লাগছে। দাঁড়াও। না মেঘা, আমি তোমায় ভালোবাসি না, আমি বিন্দিয়াকে ভালোবাসি। কারণ এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া। আমি শুধু বিন্দিয়ার মেঘা। আরে অভয়,
বিন্দিয়ার অফিসটা কত বড়, অনেকগুলো ঘর আছে, কোথায় কি ঘটছে কেউ জানতেই পারবে না। শাশুড়ি মা, আপনি দেখলেন এই অফিসটা? আমি তো ভেবেছিলাম আপনাকে নিজে ঘুরিয়ে দেখাবো এটা। কি করব বলো তো, তুমি প্রথমে পুজোতে, তারপর মিটিং এ ব্যস্ত হয়ে গেলে, তাই ভাবলাম নিজেই ঘুরে আসি। এদিক ওদিক সব জায়গায় গিয়েছি, খুব বড় অফিস। হ্যাঁ ছাড়ুন, কোনো ব্যাপার না, আমি আপনাকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। আরে না না না, আমি অনেক কিছু দেখলাম, আর পায়েও ব্যথা করছে খুব, দেরিও হয়ে গেছে। তোমার কাজ হয়ে গিয়ে থাকলে তাহলে চলো বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে। আমি গাড়ি চেক করে আসছি, তারপর তোমরা এসো। হ্যাঁ ঠিক আছে। কত খেয়াল রাখে তোমার, কত চিন্তা করে বলো তো। খুব ভালোবাসে তোমায়। এই ভালোবাসা খুব শিগগির শেষ করে দেবো বিন্দিয়া সুন্দরী, তখন দেখবে মজা। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।